যদি নবীজি আপনার দিদার পাই যদি নবীজি আপনার দিদার তাকিবে না মরণ যন্ত্রণা দূর হবে আমার তাকিবে না মরণ যন্ত্রণা দূর হবে আমার একটু দিদার দাও না হাবিব আল্লাহ। ঐতিহ্যবাহী সাতকারিয়া থানার অন্তর্গত রসুলাবাদ হযরতে মুহাম্মদ শাহ রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদের মধ্যে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য এসেছেন মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে আযম দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক ওলি প্রেমিক ইসলাম প্রেমিক মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মস্তরা খাওয়াতিন মা ও বোনেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, শিক্ষার্থী মাসুম বাচ্চারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে হাজার হাজার মানুষ থেকে বাছাই করে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সবাই মহাব্বতে জবান করে শুকরিয়ার সহিত একবার বলি আলহামদুলিল্লাহ। আসলে সাথে সাথে লাখো দরুদ এবং সালাম রহমতুল আলমিনের নুরানি কদম মুবারকে সবাই মহব্বতে আরেকবার বলি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমি অসুস্থ মানুষ, যদি আমার মুসল্লিদের মহাপদে আসতে হয়েছে এখনই যাবে না। আমি গতকালকে আগের 3 দিন আমি কোনো মাহফিল যাইনি। গতকালকে কষ্টের মাধ্যমে মাহফিল গিয়েছিলাম। আমার অত্যন্ত ব্যথা করতেছে বলা, আমি 3 দিন কোনো প্রোগ্রাম করিনি। আজকে আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া করে আপনাদের জুমার নামাজ আদায় করে দেবো ব্রহ্ম করি আজকে মাহফিল ব্রহ্ম করে যাই হোক, মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা এটা বিশাল বড় আলোচনা। যদিও মেরাজ সম্পর্কে নিয়ে আমাদের সমাজ মধ্যে কিছু কিছু মানুষ এতরাজ করতেছে, এটাকে নিয়ে হাসি তামাশা ঠাট্টা মশকরা করতেছে। কেউ বলতেছে মেরাজ এটা স্বপ্নে হয়েছে, কেউ বলতেছে এটা অবান্তর কথা। আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কে আল্লাহ সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতে আল্লাহ তাআলা দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। হে পৃথিবীর মানুষ, মেরাজটা হলো একটা আশ্চর্যজনক ঘটনা, যার কারণে আল্লাহ সর্বপ্রথম সুবহান ব্যবহার করেছেন। আল্লাহ বলে আশ্চর্যজনক ঘটনা যখন সংঘটিত হয়, অবাস্তব জিনিস যখন বাস্তব হয়, তখন মানুষ আশ্চর্য হয়ে বলে সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে বলে কি আল্লাহ আল্লাহ বলে মেরাজ এটা এত একটা আশ্চর্য যে মেরাজের ঘটনায় আমি আল্লাহ নিজে আশ্চর্য। কারণ কেন? কারণ বান্দা হলো নবী হলো বান্দা, আল্লাহ হলো স্রষ্টা। আল্লাহ কি
দিওয়ানা হয়ে নবীকে যে আমার ঘরে এনেছি 27 বছর অতিবাহিত করেছে, আবার বরাবর যাইয়া দেখে উম্মেহানের ঘরে চাচাতুমনের ঘরে নবী যে বিছানায় ঘুমাচ্ছিলেন বিছানাটা এখনো গরম, নবী যে উযু করেছিলেন উযুর পানিতে এখনো মাটির মতো চলতেছে, যে দরজা থেকে বের হয়েছিলেন দরজার শিকল এখনো নড়তেছে, যে বিছানায় শোয়া ছিলেন বিছানা এখনো গরম। রাসূল বলে এটা তো বিশাল আশ্চর্যের ব্যাপার। আল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন পারে না এমন কোনো কিছু আছে? কেউ যদি মেরাজুন নবীকে স্বপ্ন বলে অবাক বলে সে কাফের। কারণ মেরাজ নবী করছে না, নবী আল্লাহ ছায়া করাইছি, নবী করে নাই আল্লাহ কথা বলে, নবী করে নাই আল্লাহ। তাহলে নবী মেরাজ অস্বীকার করা মানে আল্লাহর ক্ষমতা অস্বীকার করা। সুতরাং মনে রাখবেন নবীর শান, নবীর ইজ্জত এটা অনেক কঠিন ব্যাপার। সুবহানাল্লাহ বলেন। নবী যখন মারা নবীর আমার নবীর পজিশন এটা প্রমাণিত কিভাবে বুঝল, নবীর পজিশন কি? আল্লামা জালালউদ্দিন নবী রহমাতুল্লাহ মুসলিম শরীফের মধ্যে কত সুন্দর ভাবে বলেছে, বলে আমার দয়াল নবী যখন দুনিয়ায় এসেছেন সারা পৃথিবীটারে নাপাক দুনিয়াকে আল্লাহ নবীর কদম অনুযায়ী পবিত্র বানিয়েছেন। শুধু আজরদাস রাহমাতুল লিল আলামিন মসজিদে ও সুদামা রয়ে সুবিন সালাত মেয়া আগমন হয়েছিলেন। আমার নবী আগমনের আগে পৃথিবীর মানুষ যে কোন জায়গায় নামাজ পড়তে পারতেন না, পৃথিবীটা নাপাক ভরপুর ছিল। সেই তারিখ থেকে নবীর কদম লেগেছে। আল্লাহ বলে আজকের থেকে জমিনকে আপনি নবীর কদমের খাতিরে আমি আল্লাহ পবিত্র বানিয়ে দিয়েছি। নামাজের সময় যখন হবে বান্দা যে কোনো জায়গায় নামাজ পড়তে পারবে। আপনি নবীর কদম রসিলেন না, বাকি জমিনকে আমি আল্লাহ পবিত্র বানাইলাম। এই জন্য আল্লাহ বলে জিবরাইল যাও আমার নবীর আগমনে নাপাকি জমিন পবিত্র হয়েছে। সেই জন্য সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে তুমি মুআল্লামুল মালাকুল হাতের মধ্যে ফেরেশতা নিয়ে মারুল নবীর মরে দুরূদ করো। প্রথম নবীর কদম যখন মাটিতে লাগছে আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে দুরূদ করেছে। সুবহানাল্লাহ। আমার সাথে আমার দয়াল নবী যখন কিছুদিন চলে গেলেন, আল্লাহ নবীর দাওয়াত করে আরশে নিয়ে যাবেন, মেরাজে নিয়ে যাবেন। মেরাজে যাওয়ার জন্য নবীর কদম তুলতে দেরি, সারা পৃথিবী অচল হয়ে গেল, স্টপ হয়ে গেল, এক হয়ে গেল, বন্ধ হয়ে গেল। আল্লাহ বলেন জিবরাইল আমার দয়াল নবী আসবে। নবীকে পাঠিয়েছিলাম নবীর কদমের খাতিরে সারা দুনিয়া আমি আল্লাহ দুরূদ করেছি, সাজিয়েছি। আমার নবী আরশ আজিম করবে, ফেরেশতাদেরকে নিয়ে জান্নাত জাহান্নাম আরশ আজিম সারা দুনিয়াটা আরশ কুরসি লৌহ কলম তুমি ইচ্ছা মতো সাজিয়ে দাও। এই আলা হযরত বলেন জিসকো শাহ ইয়াকি আরিশে খুদা
হবে, এখন আরো আজিমের জুলুস আরম্ভ হবে। আমার দয়াল নবী মেরাজ শরীফের রাত্রে আল্লাহর দরবারে যখন গেলেন, কাছাকাছি যখন গেলেন, আল্লাহ বলে আজকে আমি নবীর আমি তোমার মেরাজ, আপনি নবীর মেরাজ দিদার হয়েছে। নবী যখন আবার দুনিয়ার জমিনের মধ্যে চলে আসবেন, আরো আজিম থেকে কদম উঠাইতে দেরি। আল্লাহ বলে নবী আপনার উম্মতের জন্য আমি আরেকটা মেরাজ দিলাম, সেটার নাম হলো নামাজ। সেটার নাম কি? কয়েক আল্লাহ দিয়েছে কয়েক, আমরা ভাবতেছি কয়েক। আল্লাহ বলে উম্মতরে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতেরা যদি ৫ করে আমি আল্লাহ ৫০ সওয়াব দিই। সুবহানাল্লাহ। ডিউটি কমাইছি কেন? কথা বলে না। নবীর খাতিরে কি করছে? ডিউটি কি করছে? ডিউটি বেতন বরাবর ফন্দে ভক্ত যে সব বরাবর তাই সব বরাবর থাকবে, কিন্তু ডিউটি করবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বললাম আলোচনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে যারা রাসূল পাককে নিয়ে এত কথা বলে, নামাজ পড়ে কপালটা দাগ লাগাইয়া দেয়, অথচ নবী শানে বেয়াদবি করে, অথচ নামাজ দুনিয়াতে আসার আগেও নবী নামাজ পড়েছে। সুবহানাল্লাহ। নবী মেরাজে গেছে, তারপরে নামাজ আছে। কথা বলে না যাওয়ার জন্য জিবরাইল বলে আমি কোরআন নিয়ে আসছি। কি আসছি? আরো যদি বলেন না কি কি আছে? কোরআন। কোরআন জিবরাইল আছে কি? কোরআন নিয়ে আসছে নবীর যাওয়ার জন্য। আমার রাসূল বলে জিবরাইল দাঁড়াও, আমি ওযু করি। কি করি? কথা বলেন না কেন? কি করি? ইয়া রাসূলুল্লাহ নামাজ আমতে যাচ্ছে, আমার ওযু করতে গেলে বলে আমি এক ওযু করি। নবী ওযু করলেন, ৬ রাকাত নামাজ আদায় করলেন, জিবরাইলকে দিয়ে বাইতুল মামুরে গেলেন, ইমামের সব দাঁড়ায় রইলেন, রাসূল ২ রাকাত নামাজের ইমামতি করলেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। রজবের ২৭ তারিখ, রজবের ২৭ তারিখ দয়াল নবী মেরাজে যান। আমি পাপী অপরাধী যাইব কি নবীর শান, আমি পাপী অপরাধী যাইব কি নবীর। রজবের ২৭ তারিখ, রজবের ২৭ তারিখ দয়াল নবী মেরাজে যান। আমি পাপী অপরাধী যাইব কি নবীর শান, আমি পাপী অপরাধী যাইব কি নবীর শান। খোদা তাআলার হুকুম পাইয়া জিবরাইল আসেন বুরাক নিয়া। খোদা তাআলার হুকুম পাইয়া জিবরাইল আসেন বুরাক নিয়া। দাওয়াত পাইয়া দয়াল নবী, দাওয়াত পাইয়া দয়াল নবী বুরাকেতে পাওয়া। আমি পাপী অপরাধী গাইব কি নবীর শান, আমি পাপী অপরাধী গাইব কি নবীর শান। বাইতুল মামুরে গিয়া সকল নবী দাঁড়াইয়া, বাইতুল মামুরে গিয়া সকল নবী দাঁড়াইয়া, ইমাম হইয়া দয়াল নবী, ইমাম হইয়া দয়াল নবী ২ রাকাত নামাজ পড়া। আমি পাপী অপরাধী গাইব কি নবীর শান। আজকে নবীর শান নিয়ে তারা কটূক্তি করে। আহা, রজবের রাত্রে রাসূল যখন মেরাজে গেছেন, আহা বাইতুল মামুরে সকল নবী দাঁড়ান করছেন। আমার নবী নামতি করবেন, নবীর পিছনের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাম দাঁড়ানো। জিবরাইল এসে বললেন, মুসা রে আপনি জায়গাতে থাকতে পারবেন না, একটু বাইরে থেকে চলে যাবেন। মুসা বললেন, কেন জিবরাইল, তুমি কি আমাকে চেনো না? আমি কে? আমি তো জলিল কদরের একজন পয়গম্বর মুসা। আমার সাথে তোমার কথা হতো, আল্লাহ আমাকে তাওরাত দিয়েছেন, আমি একজন আল্লাহর জলিল কদরের পয়গম্বর। আমার তাৎপর্য এই জিবরাইল চুপ করে গিয়েছে, আমার কথা থেকে তোমার জানা নেই। জিবরাইল বলে, মুসা রে যে জায়গা আপনি দাঁড়িয়েছেন এই জায়গা আপনার জন্য নয়,
এই জায়গায় দাঁড়ানোর মতো ক্ষমতা, আরে নবীর মতো তো দূরের কথা, নবীর পিছনে দাঁড়ানোর ক্ষমতা তুমি মুসার কাছে আরো লেগে যান, এভাবে দেখে যান, দেখতে দেখি মুসা আলাইহিস সালাম আমার দয়াল নবী নামাজের ইমামতির পিছনে মুসল্লিদের ভিতর 17 নম্বর ব্যক্তি সিরিয়ালের পয়গম্বর কথা বলে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কথা বলতে তাদের বিবেকে বাজে না, গায়ে পাড়ায় বাজে না। এই সমস্ত জালেম থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। বলেন না আমিন। নবী পরিবারের প্রতি আঘাত করতেছে। গতকালকে খুব কষ্ট হয়েছে আমি একটা ভিডিও দেখে, দিনের পর দিন রাসূল পাকের সাথে আঘাত করতেছে। আমার রাসূলের বৃদ্ধ নাকি বলছে, হে নবী আপনি আমাদেরকে লিপস্টিক কিনে দেন, কাঁচ কিনে দেন, চুড়ি কিনে দেন, কাপড় কিনে দেন, না পারলে বিয়ে কেন করছেন? আমার রাসূল নাকি বলতেছে তোমাদেরকে এগুলি দিতে পারবো, আমার টাকা নাই, পয়সা নাই। আমি বলি তুমি মিসকিন, যাও, যদি ভালো না লাগে তোমরা চলে যাও, তোমাদেরকে আমি তালাক দেবো, তোমরা চলে যাও, ভালো না হলে আমার বাকি আছে। রাসূল বলে এগুলি কি ভাই ভালো কথা? আরে তুমি বলেন আমার রাসূল 11 জন বিবি রাখলেন, হে আমার বিবিরা, আমি রাসূল আজকে আমার মনে চাচ্ছে আমি আমার চাচাতো বোন উম্মে হানির ঘরের মধ্যে একটু ঘুমাই। সুবহানাল্লাহ বলবেন। আমাদের মানুষ বলে কি বলতো হুজুর 11 জন বিবি আমরা বসাই না, আমরা তো কি বলবো? কারণ আমাদের নলেজ, আমাদের আকাবের যারা, আমাদের যে যাদেরকে আপনারা আকাবের মনে করতেছেন, বড় ইজিন মনে করতেছেন, লাখ পোশাক 20 মন্দিরের মানুষ হয় এখন বক্তা মনে করতেছেন, তারা তো ভবিষ্যতের পরিবারের সম্পর্কটা সচরাচর সম্পর্কের মতো মানা দিচ্ছে। কিন্তু আমার রাসূলের বিবিরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা 11 জন বিবি, আপনি বলেছেন চাচাতো বোনের ঘরে ঘুমাবেন, আমাদের থেকে অনুমতি নেওয়ার দরকার কি? হুজুর আমরা তো আপনার ঘরে বিবি হিসেবে আসি নাই, আমি আপনার ঘরে তো খেদমতগার হিসেবে, খাদেমা হিসেবে আপনার ঘরে কর্মচারীর মতো আপনার খেদমত করার জন্য দাসীবাদী হিসেবে এসেছি। আপনার ঘরে যে খেদমতের সুযোগ পেয়েছি হুজুর, এইটাই তো আমাদের জীবন ধন্য। হুজুর টেনশন করিয়েন না, প্রশ্ন করার দরকার নেই, আপনি বলবেন আমরা মেনে নেব, এটা আমাদের থেকে জিজ্ঞেস করেন। আমার রাসূল বললেন, বিবিরারে আমি যখন তোমাদের বিয়ে করেছি রাত্রটা তোমাদের অধিকার। কেমন অধিকার থেকে? হুজুর আমাদের কোন অধিকারের সকল অধিকার আপনার জন্য করবান, যেখানে মন চায় করেন। সুবহানাল্লাহ বলুন। মাহানি করে ঘুমান। কিতাবের মধ্যে লিখতেছে রাসূল উম্মে হানির ঘরে ঘুমাইলেন, এটা ইলমে গায়েবের একটা অংশ। কেন জানেন? কারণ রাসূল জানে আজকে রজবের 26 দিনের তোরা আল্লাহ জিবরাইলকে পাঠাবে আমি নবীকে দেওয়ার জন্য। কাকে দেওয়ার জন্য? কথা বলে কাকে দেওয়ার জন্য? রাসূল যদি বিবির ঘরে ঘুমায় জিবরাইল তো হবে। কথা বলে জিবরাইল রাসূল যদি বিবির ঘরে ঘুমায় জিবরাইল ঢোকা হারাম। কি অনুমতি ছাড়া। আমার রাসূল যদি কোন বিবির ঘরের মধ্যে ঘুমায় শুধু সেটা নয়, আল্লাহ ডাইরেক্ট কোরআন শরীফে আয়াত নাযিল করে দিয়েছেন, এই দুনিয়ার মানুষ আমার রাসূল যদি বিবিদের ঘরের ভিতরে থাকে শুধু জিবরাইল নয়, এমনকি তোমরা কেউ অনুমতি ছাড়া করে প্রবেশ করবে না। এমনকি নামাজের সময় যদি চলে যায় নামাজের জন্য আমার নবীকে তোমরা ডাকতে পারবে না। হযরত বেলাল একদিন মসজিদে নববীর মিনারের মধ্যে দাঁড়িয়ে আযান দিচ্ছেন, ফজরের আযান। সালাত সবাই দাঁড়াইয়া ফজরের আযানের মধ্যে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, এটার পরে দিয়ে আবার আরেকটা শব্দ বাক্য বেশি বলে, সেটা কি? আসসালাতু খায়রুম মিনান নাওম বলেনি। হযরত বেলাল হাইয়া আলাল ফালাহ জানলেন, হঠাৎ করে নজর চলে গেলেন আমার দয়াল নবীর হুজুরে পাকের দিকে।
লাইট বন্ধ। হযরত বেলাল দাঁড়াইয়া গেলেন, আর সালাতু খায়রুম মিনান নাওম বলে না। দাঁড়াইতে দাঁড়াইতে 5 মিনিট 10 মিনিট প্রায় আধা ঘন্টা অনেকক্ষণ সময় চলে গেল। কিছুক্ষণ পরে নদীর জলের মধ্যে থেকে আলো যখন বের হলেন, বেলাল বলা সালাতু খায়রুম মিনান নাওম। সাহাবায়ে আশ্চর্য হয়ে গেলেন। বেলালের আযানের মধ্যে জীবনে কোনোদিন এরকম হয় নাই। হাইয়া আলাল ফালাহ বলে আধা ঘন্টার মতো বিরতি দিলেন। আবার আসসালাতু খায়রুম মিনান নাওম ঘটনা কি? সবাই ফজরের নামাজের পরে একত্রিত হয়ে গেলেন। আল্লাহর নবীর দরবারে নালিশ দিলেন, বিচার দিলেন। একজন লোক দাঁড়িয়ে সাহাবী দাঁড়িয়ে বলেন, ফাতাকা ইয়া রাসূলুল্লাহ ওয়া উম্মি। রাসূল, আমার মা বাবা আপনি নবীর কদমের মধ্যে পরবান নবী। হযরত বেলাল কোনদিন আযান দিয়েছেন, কোনদিন ভুল হয় নাই। আজকে হঠাৎ করে একটা কারবার দেখলাম, ফজরের আযানের থেকে আসসালাতু খায়রুম মিনান নাওম না বলে দাঁড়িয়ে রইলেন, হাইয়া আলাল ফালাহ বলে অপেক্ষা করলেন। আধা ঘন্টা 40 মিনিট পরে হঠাৎ করে আবার আসসালাতু খায়রুম মিনান নাওম বললেন। ঘটনা কি? আমার রাসূল ডাক দিলেন, আইনা বেলাল। বেলাল বাইকে ইয়া রাসূলুল্লাহ দাঁড়িয়ে রইল। ও বেলাল, সাহাবায়ে কেরাম তোমার বিরুদ্ধে নালিশ দিচ্ছে, তোমার বিরুদ্ধে আপিল করেছে, ঘটনা কি? হযরত বেলাল বলে, ফাদাকা ইয়া রাসূলুল্লাহ আমিন উম্মি। রাসূল, আমি নবীর আমি বেলালের মা বাবা আপনি নবীর কদমের মধ্যে পড়লাম। ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু। সাহাবায়ে কেরাম যা জিজ্ঞেস করে আমি বেলালের বলতে কোনো নাই, সবগুলি আমার চাইতে আল্লাহ এবং রাসূল ভালো জানে। আমার বলার প্রয়োজন নেই, আপনি বলে দেন। আমার তো বলে বেলাল, আমি বলবো না, তুমি বলে দাও ঘটনাটা কি? বেলাল বলে, সাহাবীরা রে, তোমরা জানো না, তোমরা বুঝো নাই। আমি যখন মসজিদের মিনারের মধ্যে আযান দিচ্ছিলাম, হাইয়া আলাস সালাহ বলেছি, হাইয়া আলাল ফালাহ বলেছি, হঠাৎ করে আমার চোখের নজর গিয়েছে আমার হাবিবের পা রহমতুল লিল আলামিনের হুজুরের পাকের দিকে। নজর করে দেখলাম আমার নবীর হুজুরের পাকের মধ্যে লাইট বাতি জ্বলে না, আগুন জ্বলে না। আমি চিন্তা করলাম, আল্লাহ, আমি যদি সালাতু খায়রুম মিনান নাওম গভীর সাথে নামাজ তুমি কথা যদি বলি, আমার কলিজ এখনো আমার কলিজ গুলোর সাথে আমি বদল নামাজের দাম বেশি হতে পারে না। সে আমাকে আমার আকীদা কি প্রেম কি ভক্তি। আজকে সে রহমতুল্লাহ আলাইহির সামনে কোশাই করতে চাও পারবে না, এত প্রতিবাদ করতে তারা করেন না। হযরত বেলাল চোখের পানি ছেড়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের সেকেন্ড নামাজ পড়তাম, এটা তো পাবলিকের জন্য, আপনি নবীর জন্য নয়। আপনার ঘুম তো নামাজের চাইতে আরো বেশি দামি, কারণ নামাজ কাজা হয়, আপনি নবীর ঘুমের কোনো কাজা সুবহানাল্লাহ বলে না। অসুস্থ দলিল আছে, হযরত আলী কোনের মধ্যে আমার নবী ঘুমাচ্ছেন, আসরের আযান হয়ে গেছে, সূর্য ডুবে যাচ্ছে, আসরের নামাজ পড়তে পারে নাই। হযরত আলী খেতে দিয়েছেন, আর রাসূলুল্লাহ হঠাৎ করে চোখের পানি আমার নবী চেহারায় পাকের মধ্যে বললেন, চক্ষু খুললেন, আলী কাঁদতেছে কেন? ইয়া রাসূলুল্লাহ আসরের সময় চলে গেছে, আমি নামাজ আদায় করতে পারি নাই। আমি আলী যদি নামাজ কাজ করি, ইতিহাস কালো হয়ে যাবে, পৃথিবীর মধ্যে আমাদের নামে বদনামি করবে, গোশাহে রাসূল যারা আমাদেরকে কাঁধে নিয়ে বলবে। নবীর পরিবার আলীও তো বেনামাজি ছিলেন, যে আলী আসরের নামাজ পড়তে পারে না বলে কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলে গেল, সেই আলী তো মখুর বলে গালি দিচ্ছে। কার কাছে বলতাম দুঃখের কথা, আমার নবী বলে, আলী রে, তুমি আমাকে ডাকো না কেন? সময় তো চলে যাচ্ছে, আমিও তো রাসূলুল্লাহ আসরের নামাজ পড়ি নাই, সময় চলে যাচ্ছে, তুমি আমাকে ডাকো না কেন? আলী বলল, ইয়া রাসূলুল্লাহ আমি কি এত বড়
সাহস হচ্ছে যে নামাজের জন্য রসুলকে ঘুম থেকে রাখবো, কারণ আমি আলী জানি আমি আলীর নামাজের চাইতে আমার রসুলের ঘুমের দাম অনেক বেশি। হুজুর আমার নামাজ যদিও ছুটে যায় আমি খাজা করার সিস্টেম পাবো, আর নবীর সাথে যদি বেয়াদবি হয়ে যায় এটা তার কথা নাই। এটা কি নাই? এটা কি নাই? এটা কথা নাই, হুজুর সম্ভব না। আর আমি যদি নামাজ বাদ পড়ে যায় আমি কাফের হব না, আমি বেঈমান হব না। আপনি নবীর ঘুম থেকে ডাকার কারণে যদি বেয়াদবি গুনাহ হয়ে যায় সাথে সাথে আমার ঈমান শেষ। সুবহানাল্লাহ। দেখছেন কি সাহাবীদের আমল কি? আমার তো ঈমানই চলে যাবে। আমার রাসূল বললেন, সাহাবী তুমি কি মাগরিবের নামাজ আসরের নামাজ পড়বে? হুজুর পড়তে চান। সাথে সাথে আমার রাসূল ইশারা দিয়ে এই চলো উদিত হবে, এই সূর্য উঠো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা লিখেছেন, ইশারে সে চাঁদ চিড় দিয়া छुपे हुए खुल को पीर लिया, गए हुए असर किया, ये ताफतवा तुम्हारे लिए सल्ले अला रसूल हिंदू बुद्ध बेईमानेরা দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান না তাই বড় না কথা বলে ঠিক আমি কথা বলতেছি না এরকম অসংখ্য লোক আমার রাসূল উম্মাহকে বলে উম্মাহ কার বলে উম্মাহ করে কথা বলে উম্মাহ করে কেন ইয়া রাসূলুল্লাহ আপনারা 11 জন বিবি তাদের ঘরে ঘুমাইলেন না কেন মেয়েরা উম্মাহানির ঘরে কেন ঘুমাইলেন আমার নবী বলে আল্লাহ ও পৃথিবীর মানুষ শোনো আজকে মেরাজের রাতে জিবরাইল আসবে আমাকে নেওয়ার জন্য আমি নবী জানি আমার বিবির ঘরের মধ্যে ঘুমাই জিবরাইল অনুমতি ছাড়া আমার ঘরে প্রবেশ করতে পারবে না ঢুকতে পারবে না জিবরাইল যদি অনুমতি দিতে যায় আমার বিবির ঘুম ভেঙে যাবে আমি নবী আল্লাহ এবং রাসূলের প্রধান মুহাব্বতের কথা প্রকাশ হয়ে যাবে আমি উম্মেহানির ঘরের মধ্যে ঘুমাইলাম আল্লাহ জিবরাইলকে পাঠাইলাম জিবরাইল যাও আমার দয়াল নবীর দেখে নিয়ে আসো হযরত জিবরাইল আমার দয়াল নবীর নেওয়ার জন্য যখন রওনা দিলেন পিছন থেকে আল্লাহ আবার ডাকলেন থামো জিবরাইল আগে দাঁড়াও একটু খবর নিয়ে যাও বলে জিবরাইল বলে আল্লাহ আমার কেন দাঁড়াইতাম জিবরাইল তুমি আমার নবীর আনার জন্য যাচ্ছ আমার দয়াল নবী মেরাজের রাতে আসবে আমি খোদার দাওয়াত কবুল করে যাবে আমার নবী তো শাসক বলের ঘরে ঘুমাই আমার নবীর ঘুম থেকে কিভাবে ডাকবা শান কাকে বলে জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমি নিয়ে স্বাভাবিক নবীর দরবারের সামনে গিয়ে ডাক দিব আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিব আমার আল্লাহ ডাক দিয়ে বলে খবরদার জিবরাইল আজকে
দেখানো স্বাভাবিক দেখানো নয়, এটা অস্বাভাবিক দেখানো হবে। আমার নবী ঘুমাই করে দিলে অন্য দিনের মতো নাম ধরে ডাকতে পারবে না, শরীরে আঘাত করে ডাকতে পারবে না, জনতার সামনে দাঁড়িয়ে ডাকতে পারবে না। আমি নবীর চাষের উপরে ঘুমাই, তুমি করে সারাটা করে ফেলবা, সালের উপর দিয়ে নিচে নামবা, নামিয়ে তুমি জিবরাইলের জিহ্বাটা আমার নবীর কদমের তলায় লাগাইয়া দিবা। কিসের তলা? কার তলা? আমার নবীর কদমের তলায় জিবরাইল কি লাগাবে? কথা বলেন না বাবা, কি লাগাবে? নামের কলঙ্ক। কথা বলেন না যে মৌলবী রাসূলের শানে এত বড় বড় বেয়াদবি কথা বলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার তো মনে হয় পূর্ববর্তী কোনদিন তুফায়ের তলে জিতে লাগাবে না। কিন্তু আপনার মনে জানতে চায় আপনার মনে যেটা সেটা আমি আল্লাহ সার্টিফিকেট যাও নবীজির কদমের তলায় জিবরাইল কি লাগাইলেন? কথা বলেন। এখানে আরেকটা মশালা বলে জিবরাইল কে আল্লাহ বানাইছে কি দিয়া? কথা বলেন। কি দিয়া? জিবরাইল কিসের তৈরি? কথা বলে না। হাদিসে পাকে এসেছে জিবরাইলের মাথা থেকে পা পর্যন্ত সব আল্লাহ নূর দিয়ে বানাইছে, কিন্তু জিহ্বাটা বানিয়েছে জান্নাতি কাপড়। সুবহানাল্লাহ। জিবরাইলের জিহ্বাটা কিসের তৈরি? জান্নাতি কাপড়। বেশি দাম না, বড় বেশি আরো বেশি দাম না। সুবহানাল্লাহ। জিবরাইল আল্লাহর কাছে প্রশ্ন করেছেন, আল্লাহ রে আমার নূর দিয়ে বানাইলা, জিহ্বাটা কেন তুমি জান্নাতি কাপড় দিয়ে তো ঠান্ডা করে বানাইছো, বলে নাকি? আল্লাহ বলে জিবরাইল আমি সময় হলে তোমার উত্তর দেব। আল্লাহ বলে জিবরাইল ওই যে প্রশ্ন করছিলেন জিহ্বাটা কেন তোমার আমি জান্নাতি কাপড় দিয়ে ঠান্ডা করে বানাইছি, এই প্রশ্নের উত্তর আজকে তোমাকে দিলাম। আজকে মেরাজের রাতের কারণে তোমার জিহ্বাটা ঠান্ডা করে বানাইছি। আমার নবী ঘুমাই তোমার ঠান্ডা জিহ্বাটা কদম তলায় দিবা, নবী চেহারা মোবারক করবে, আমি ডাক দিয়ে আনবো। এটা আমি আল্লাহর আগের থেকেই করা। এই আজকে রাত্রে তোমার জিহ্বাটা তোমার কদমের তলায় লাগানো, তুমি ঠান্ডা করে বানাইছি। আল্লাহকে উঠলাম। আমার তো মনে হয় না কোন স্ত্রী পর্যন্ত স্বামীর এভাবে মন থেকে থাকা। আমাদের স্ত্রী কোনদিন জায়গায় চেঞ্জ করবে আমার কইলে স্ত্রী আপনার বাইক তলা লাগাই ঘুম থেকে তুলছে পাগল হয়েছি। বহুত গরিব আছে যে মুরগি চালালে কেউ অন্য মুরগি চালালে বলতে বহুত মাথা বলে দেবে কারণ পৃথিবীর দুঃখ দেখে হচ্ছে কিন্তু বহু মিলে যায় কিন্তু কেয়ার করতে হবে দুঃখ দুঃখ চলবি মাথা বলে দেয় চিন্তা করে সব জায়গায় যেত এই আলাদা এলাকার থেকে বিভিন্ন এলাকাকে আপনার নদীর মাহফিল হয় না হয় কিনা বলেন কয় লাখ টাকা খরচ হয় এক একটা মাহফিল করতে 1 লাখ 1.5 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ এই লাখ 2 লাখ টাকা 5 লাখ টাকা খরচ করে মাহফিল স্বাভাবিক হাতে গোনা কয়েকটা হয় স্বাভাবিক সব মাহফিল 1 লাখ 1.5 লাখ 2 লাখ ঠিকই এই 1 লাখ টাকা খরচ করে 2 লাখ টাকা খরচ করে একটা মাহফিল করতে পাবলিকের মাথার কাম পায়ে পড়ে যায় রাজ্যের রাজ্যে দিনে দিনে খুব নয় সাথে না আলি কষ্ট আর কষ্ট কথা বলি না এখন ঠিক কি আর এরা তো এই 3 দিনের ভিতরে বলে আমাদের আজকের মাহফিলের বাজার হলো 10 কোটি এই টাকা আসলে করতে ইদরা ধরে কথা বলি কথা বলি ইসরায়েল বলে কি হবে
আগে সুকৌশলে নবীর সামনে আঘাত করো, সুকৌশলে নবীর বিরুদ্ধে কথা বললো, সুকৌশলে উপর থেকে নবীকে হালকা করে দিল। এরকম কথা থাকে। গেলেন জিবরাইল আসলেন, জিব্বে লাগাইলেন, নবীর চোখ প্রমাণ করেন। আমি তো তোর মেরাজে ঢুকতে পারছি। জিবরিল কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে নামাজে পাঠিয়েছে। আমার নবী রাখতে বলে জিবরাইল রে, আজকে তো রজবের 26 তারিখ কিয়ামত রাত, তুমি তো আমাকে নেওয়ার জন্য আসো, আমি নবী হয়ে যাওয়ার জন্য প্রস্তুত। জিবরাইল তুমি আবার খোদার দরবারে যাও। ও ইয়া রাসূলুল্লাহ, আবার কেন যাইব? জিবরাইল আগে খোদার দরবারে গিয়ে আমি রাসূলুল্লাহ সত্যিটা কমপ্লিট করে আসো। আমি নবী যতদিন দুনিয়ার জমিনে আছি, যতদিন দুনিয়ার জমিনে থাকবো, আল্লাহর ফেরেশতারা আমার উম্মতরা কি আমল করে প্রতি বৃহস্পতিবারে আমি নবীর হাতের মধ্যে প্রবেশ করে, আমি নবী দেখে দেখে তাদের জন্য সুপারিশ করে তওবা করি। জিবরাইল রব্বুল আলামিন থেকে জিজ্ঞেস করে, আমি যদি মেরাজে চলে যাই আমার উম্মতের জামিনদার কে হবে? হ্যাঁ, নবী যে নবী এমন দয়াল নবী দিয়া আমার আর আসবে না জগতে, এমন দয়াল নবী দিয়া আমার আর আসবে না জগতে। উম্মত বিনে হাসরা বিনে, উম্মত বিনে হাসরা বিনে যাবে না নবী আমার জান্নাতে, এমন দয়াল নবী দিয়া আমার আর আসবে না জগতে, এমন দয়াল নবী দিয়া আমার আর আসবে না জগতে। সুবহানাল্লাহ। হাবিব আপনি কি চান? হাবিব আপনি কি চান? মেরাজের রাতে আমার নবী নাকি সিজদায় পড়ে গেছে। আল্লাহ বলেন মাথা মোবারক তুলেন না। আমার নবীর আল্লাহ যতক্ষণ আমার উম্মতের ফয়সালা হবে না আমি নবী মাথা তুলব না। ও জিবরাইল, আল্লাহর দরবারে যাও, আগে আমার উম্মতের ফয়সালা করো, উম্মতের জন্য কি ব্যবস্থা হবে। আমার জিবরাইল আবার গেলেন। আল্লাহ বলে হাবিব ও জিবরাইল আমার নবীর বলে দাও, নবী যতদিন পর্যন্ত আমি নবীর দরবার আমি খোদার দরবার থাকবে, আমার নবী আমার হাবিব আমার বন্ধু যতদিন পর্যন্ত আমি খোদার দরবারে থাকবে, উম্মতের জামিনদার আমি খোদা নিয়ে গেলাম, উম্মতের বান্দা একটা গুনাহ জীবনে করবে না। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ, আমার নবীর সাথে আমি খোদার চুক্তি হয়েছে, যতদিন নবী মেরাজে থাকবে বান্দারা একটা গুনাহ করতে পারবে না। ও জিবরিল, আমার নবীর দুনিয়া থেকে তুলে আল্লাহ মেরাজে আসবে, দুনিয়াটা লক করে দাও, দুনিয়াতে হ্যাং করে দাও, সেই অবস্থায় দাঁড়ায় থাকবে। সুবহানাল্লাহ। 27 বছর দুনিয়া লক করে রেখেছে সুবহানাল্লাহ, নবীর কারণে। নবীর কারণে অবশ্য 27 বছর হ্যাং লক করে কে ঘুমাইছে নবী। এর সমুদ্রের জোয়ার বাতা বন্ধ, এই আকাশের চন্দ্র সূর্য তোমাদের চোখ নক্ষত্র তোমাদের চলার রাস্তা বন্ধ, মানুষ ঘুমের মধ্যে বন্ধ। 27 বছর খোদা লক করে রেখেছে। আজকে নবীর উপরে দিব্যা তুমি করো লেলে কোরআন আল্লাহ বলে সারা রাসূলের সাথে বিয়াত করে তারা মরিবার আগে গেল ডিয়ারিং মরবে ডিয়ারিং। তার মৃত্যুটা এত ভয়ানক হবে, তাদের মৃত্যুটা কি হবে এত ভয়ানক হবে কল্পনা করতে পারবে না। যাই হোক 27 বছর খবর 27 বছর জিবরিল আসলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর মতে যাবেন ধরেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন। এখন মতে যাবেনকে আল্লাহ চলেন। আল্লাহ আমাদের উপরে দিতে দাঁড়াও, আমি একটু তোলে বলছি। আমি নবী কি করি নবী করলেন,
করার আমার নবী 7 রাকাত নামাজ আদায় করলেন। কয় রাকাত? মেরাজ যায় খুদার হাবিব নবী কামলি ওয়ালা, মেরাজ যায় খুদার হাবিব নবী কামলি ওয়ালা। মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো মারহাবা। জিবরিল দাঁড়াও, আমি নামাজ পড়ব। নবী নামাজ পড়লেন, ইমাম ওযু করলেন, আবার আরাফাত বাইতুল মামুরে যে 7 রাকাত নামাজের ইমামতি করলেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ থেকে যে শোনা চলে না, আমাকে এগুলি কেন করলেন? আমার নবী তো জিবরাইল, আমি আল্লাহ জানি রে জানি, আমি নবী জানি রে জানি, আমি মেরাজে যাব, আল্লাহ আমার উম্মতের জন্য নামাজ আমাকে দান করবে। আমি নবী মেরাজে যাব, উম্মতের জন্য আমাকে দিবে। কিন্তু দেখা যাবে 1400 বছর পরে কিছু মুনাফিকেরা এসে বলবে, আল্লাহ নবী মেরাজে গিয়ে নামাজ শিখিয়ে দিয়েছে, এজন্য আগে আমি নবী নামাজ আদায় করেছি, ওযু করেছি, ইমামতি করে দুনিয়ার মানুষের বুঝাইয়া দিলাম আমি নবীর শান। আল্লাহর নামাজের সিস্টেম দেওয়ার আগেও আমি নবী নামাজ জানি। আল্লাহ নামাজ দেওয়ার আগে আমি নবী নামাজ জানি। কেমনে নামাজ পড়বা, কেমনে তাসাউফ করবা, কেমনে তুমি ইমামতি করবা, কেমনে ওযু করবা, সিস্টেম আমি আগে জানি। সুবহানাল্লাহ। দেখছেন কি আমরা নবী নামাজ শুরু করি, নামাজ পড়া মেরাজ যাইতে 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 আমার নবী খোদার দরবার একদম কাছাকাছি চলে গেলেন। কোথায় গেলেন? কাছাকাছি। মাঝখানের কথা বাদ দিলেন, নবীরা ইমামতি করলেন। একদম কাছে যখন গেছেন, দেখেন নবী কেমন ফিরিসা। আমার নবী আল্লাহ জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব রে, আপনারা দাওয়াত করে আনছি, হাবিব আপনি আমার ঘরে আসেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকান কাবা কুসাইয়া ওয়া আদানা। হাবিব আপনি আমার ঘরে এসেছেন, কাছে এসেছেন, আসার জন্য আমি খোদার জন্য কোন হাদিয়া আনছেননি? সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব আমার জন্য কি হাদিয়া আনছেন? প্রবারে বন্ধু খালি হাতে যায় না, কিছু নিয়ে যান, তুমি কি আনছো? আমার নবী বলে, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রে, এমন হাদিয়া তোমার জন্য আনছি যে হাদিয়া তুমি খোদার দরবারে নাই। আল্লাহ বলে, হাবিব আমার কাছে নাই এমন কি আছে? সব কিছু আমার কাছে আছে। খোদার সব কিছু আমার। আমার আসমান জমিনের মালিক আমি আল্লাহ, আমার কাছে কোনো কিছুর অভাব নেই। বলে যে হাদিয়া আনছি সেটা আপনার কাছে নেই। আল্লাহ আগে ওয়াদা করেন, আপনার জন্য হাদিয়া যাহা আনছি আপনি আল্লাহ কবুল করবেন। এতরাজ করতে পারবেন না, প্রশ্ন করতে পারবেন না, বিনা প্রশ্নে এতরাজ সারা হাদিয়া গ্রহণ করতে হবে। আল্লাহ বলে, হাবিব তাহলে দেন না, তাড়াতাড়ি দেন, আমি ওয়াদা করলাম এতরাজ করব না, প্রশ্ন ছাড়া আজকের হাদিয়া কবুল করব। আমার রহমতুল্লিল আলামিন নবী, দু জাহানের বাদশা নবী, আজকে করে রহমতের চাদর মোবারক করে শরীর থেকে সরাইয়া কবুলের তরফ থেকে কাটতে বের করে বলে, আল্লাহ রে, ও মালিক, ও আল্লাহ, এই কাটটিটা হাদিয়া তোমার জন্য আনছি। হাবিব এগুলি কি? বলে, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহের কাটটি আনছি। আমার উম্মতের গুনাহের কাটটি। আমি উম্মতের কাছে আমার ভালো। আল্লাহ রে, আমার উম্মতের গুনাহের কাটটি তোমার কাছে আনছি। হাবিব গুনার কাটটি নিয়ে কি করবো? বলে, আল্লাহ আপনি না আগেই বলেছিলেন এতরাজ করবেন না, আমি গুনার কাটটি আনছি, আমার উম্মতের গুনাহকে মাফ করে দেন। আমার উম্মতের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আল্লাহ বলে, আমি 70,000 উম্মতের গুনাহ মাফ করে দিলাম। বলে, আল্লাহ হবে না, আরো বাড়াইয়া দেন। বলে, আরো 70,000 মাফ করে দিলাম। হবে না, আরো দেন। আল্লাহ নবী বলে, আল্লাহ দেন। নবী বলে, আল্লাহ দেন। দিতে 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 প্রতিবার 70,000, প্রতিবার 70,000, এইভাবে দিতে দিতে 72,000 বার নবী বলেছেন প্রতিবার 70,000 করে মাফ করে 49 কোটি উম্মতের গুনাহ মাফ করে দিল।
আমার রাসূল বলে আল্লাহ আরো দেন, আরো দিতে হবে। আল্লাহ কয় নবী আজকে আর দিব না, আমি দিচ্ছি, আপনি নিচ্ছেন কোনো সাক্ষী নেই, তবে আপনার সাথে ওয়াদাবদ্ধ কইলাম কিয়ামতের ময়দানে সমস্ত নবী ওলিদের সামনে আপনি নবী চাইবেন আমি আল্লাহ দিব, আপনি চাইবেন আমি দিব, যতক্ষণ আপনি খুশি হবেন না ততক্ষণ দিব, ততক্ষণ দিব। এমন ওয়াদা হইল আপনি নবীর একটা উম্মত যদি জান্নাতের বাইরে থাকে ততক্ষণ আপনি নবী সুপারিশ করে উম্মতের জান্নাতে ঢুকতে পারবে। জান্নাতের বাহিরে থাকে সেইটা আপনি সুপারিশ করে জান্নাতে নিতে পারবেন। আমার তাহলে আল্লাহ যে 50 কোটি উম্মতের কথা মাত্র তারা হলো ওরা আমি নবীর মেরাজুল নবীকে স্বীকার করে, আমি নবীর মেরাজুল নবীর কথা শুনে চোখের পানি ফেলে, আমি নবীর মেরাজুল নবীর কথা শুনে সারা দুনিয়ার আখিরাতে আমি নবীর মুহাম্মদের চোখের পানি ফেলে ইসলামের মধ্যে দ্বীনের জন্য খেদমত করে যে আল্লাহ তাদেরকে তুমি অন্তর্ভুক্ত করে না। 50 কোটি উম্মত বিনা হিসাবে ধরে জান্নাতে যাওয়ার জন্য খোদার সাথে চুক্তি হয়ে গেছে। আল্লাহ আমাদের প্রত্যেকের নাম ওখানে লিখে দিন। আমরা যেতে চাই, আমরা খুশি না বাবা, খুশি না বাবা, খুশি নিয়ে এরকম মানুষ আল্লাহর মর্জি